মাগো, তোমার পরিবারে আরেকজন মানুষ বাড়ছে। বাহ, সে তো ভালো কথা, কিন্তু সে কে? কিরণমালা। নার্গিস? বাহ, এতদিনে আপনি একটা কাজের মতো কাজ করেছেন পিসেমশাই। আমি তো আগেই মা পিসিমাদের বলেছিলাম, তাকে যখন কেউই সহ্য করতে পারছে না তখন না তাকে এ বাড়িতে এনে। আর আমি যদি ওকে নিয়ে আর জামাইকে নিয়ে কোনো কথা না শুনতাম তাহলে আলাদা কথা ছিল, যেহেতু শুনে ফেলেছি তাই। সেই জন্যই আপনার মেয়ের মতামত আমার প্রয়োজন। না না, আমার মেয়ে বোঝে কতটুকু, তাছাড়া ওর ভালো মন্দ বোঝার বুদ্ধি আর আছে নাকি? হ্যাঁ মা, একদিন একটা সম্পর্ক ছিল বলে আজও আমি আমার স্বামীকে অবিশ্বাস করে যাব? এ কেমন কথা মা? আমি যখন জেনেছি আমি তার মন পেয়েছি। তুমি আমার আশীর্বাদ দাও মা, তোমাকে আমি অনেক অনেক আশীর্বাদ করছি। আরে ময়না, আমাকে একটা সত্যি কথা বল দেখিনি, তুই আমার সঙ্গে তামাশা করছিস না তো? মা গো, এই কাজের সময় মা মেয়েদের দরজা বন্ধ করে গল্প করলে কি চলে মা? আর তাছাড়া ওই নার্গিস এক্ষুনি এসে পড়বে, ওকেও তো একটু দেখতে হবে। ওর সাথে একটু কথাবার্তা না বললে ও যদি আবার ভাবে যে ও এ বাড়িতে এসেছে বলে ভাবি অসন্তুষ্ট হয়েছে, তখন। আর তাছাড়া তুমি একটা কথা ভালো করে বুঝে নাও মা, আমি হলুম কিনা এ বাড়ির বউ, এ বাড়ির সকলের ওপর সবার আগে আমার দায়িত্ব, তাই না মা? তুমি তো আমাকে এমন শিখিয়ে দিয়েছো। আজকে জীবনটারে আবার নতুন করে সাজাও তো মা। আবার নতুন করে লড়াই শুরু করতো মা। ভুলে যাই না, তুমি বৃত্তি পাওয়া স্টুডেন্ট, দেশের সম্পদ। নিজের পায়ে খাড়াইতে পারো তাহলে তোমার দেখা অন্য মায়েরা ইন্সপিরেশন পাইব। আমি আপ্রাণ চেষ্টা করুম কর্তা। এই যে তুমি কইলা না চেষ্টা করবা, এতেই হইব। ওর কোন ঘরে থাকবে সেই ব্যবস্থা করেছো তো? হ্যাঁ, কিরণ একতলার ঘরে থাক। তা তোমার পাশের ঘরখানা দেবে বলছো কি করে ভাই? ওখানে তো আমার মেয়ে মাঝে মাঝে বিশ্রাম টিশ্রাম করে। দেখো বৌদি, এই বাড়িতে অনেক ঘর তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে, তোমাকে সব নিয়ে ভাবতে হবে না। আমি দেখলুম যে একমাত্র ওই ঘরটাই একটু নির্জন, মানে কোনো সারা শব্দ যাবে না কো, তাই পড়ার সময়টুকু নার্গিস ওই ঘরে গিয়ে একটু লেখাপড়া করতে পারে আর কি। ও ঘরটাতেও তো মালপত্র ঠাসা থাকে, সারানো হয় না অনেকদিন, আলো বাতাসও ঢোকে না ওই ঘরে, ও থাকবে কি করে? এত কষ্ট করে জিনিসপত্র সরিয়ে সব পরিষ্কার করলুম তো, আমার ওই ঘরে কোনো অসুবিধা হইব না ভাবি। আমার বরং সুবিধাই হইব। সত্যি তো লেখাপড়ার ব্যাপার যত যত নির্জন হইব ততই ভালো। আরে বাবা, শুধু তো লেখাপড়ার সময়টুকু, বাকি সময়টা তো তুমি বাড়ির যেখানে ইচ্ছে ঘুরবে ফিরবে থাকবে। আমি তো কইতাছি ভাবি, আমার কোনো অসুবিধা হইব না। ও পিসেমশাই, আর আমিও মনে করছি আমিও মাঝে মাঝে ওই ঘরখানায় হানা দিয়ে নার্গিসের সঙ্গে লেখাপড়া করব। সে তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে ওই ঘরখানায় তোমরা পড়ালেখার ঘর বানিয়ে নাও।